একটা 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 আলাদা আলাদা। কিটা আরে আরেকজন কি করছে? এরকম বর্ডার করলাম, মাটি দিলাম, দেখতে পাচ্ছ? অবশেষে চিনির স্কুলে পড়ে গেল সামার ভ্যাকেশন। এখানে আমেরিকায় সামার শুরু হতে না হতেই স্কুলের ছুটি শুরু হয়ে যায়। আমাদের এখানে জুন মাসের 19 তারিখ থেকে স্কুল ছুটি পড়েছে, আর এবার স্কুল খুলবে সেপ্টেম্বর মাসে লেবার ডের পরে। তবে এই ছুটির ব্যাপারটা আবার কাউন্টি অনুযায়ী একটু এদিক ওদিক হয়। কোথাও এক সপ্তাহ আগে স্কুল বন্ধ হয়, কোথাও আবার এক সপ্তাহ পরে। একইভাবে স্কুল খোলার তারিখেও একটু হেরফের থাকে, কিন্তু মোটামুটি একটা বিষয় সবার জন্য একই, যতদিন সামার থাকবে ততদিন বাচ্চাদের লম্বা ছুটি। এখানে সামার ভ্যাকেশনটা কিন্তু বেশ বড়, তাই অনেক মা বাবা এই সময় বাচ্চাদের সামার ক্যাম্পে ভর্তি করিয়ে দেন। স্কুলের মতোই সকাল থেকে বিকেল পর্যন্ত নানা ধরনের অ্যাক্টিভিটি হয় সেখানে। অনেক প্রাইভেট স্কুল, ডে কেয়ার আর কমিউনিটি সেন্টার এই সামার ক্যাম্পগুলো আয়োজন করে। ফলে বাচ্চারা সারাদিন ঘরে বসে না থেকে খেলাধুলো, কিছু শেখা আর বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ পায়। You draw it home with a little marker. I'm going to draw a dot on your ear, okay? আজ আমরা চিনিকে নিয়ে এসেছি ইয়ার পিয়ার্সিং করাতে, আর এই ব্যাপারটা নিয়ে ওর উৎসাহ দেখার মতো। আজকাল মাঝে মধ্যেই দেখি কানের দুল, সাজগোজ, মেকআপ এসব নিয়ে ওর বেশ আগ্রহ তৈরি হয়েছে। নিশ্চয়ই স্কুলে বন্ধুদের সঙ্গে এসব নিয়ে গল্প তো হয়, তাই বিষয়টা নিয়ে ও খুবই এক্সাইটেড ছিল। মজার ব্যাপার হলো আমরা কিন্তু আগে থেকে ওকে কিছু বলিনি, এমনি নিজেরাও খুব একটা প্ল্যান করিনি। হঠাৎ একটা মলে গিয়েছিলাম, আর সেখানে দেখলাম একটা শপে ইয়ার পিয়ার্সিং করা হচ্ছে। তখনই ভাবলাম এতদিন যখন করানোই হয়নি, তাহলে আজই করে নেওয়া যাক। আসলে আমরা প্রথমে চিনির পেডিট্রিশিয়ানের কাছেই করাতে চেয়েছিলাম। এখানে বাচ্চাদের ডাক্তাররাও ইয়ার পিয়ার্সিং করে থাকেন, কিন্তু সমস্যা হলো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর আমরা যখন ফোন করেছিলাম তখন পুরো মাসের সব অ্যাপয়েন্টমেন্ট বুক ছিল। এইভাবে করতে করতে গত বছর থেকেই প্ল্যানটা পিছিয়ে যাচ্ছিল, তাই আজ সুযোগ পেয়ে আর দেরি করিনি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো চিনি একটুও কাঁদেনি। ভিডিও দেখে আমার মা পর্যন্ত ফোন করে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, ভিডিও দেখে তো মনে হচ্ছে ওর কিছুই লাগেনি, একবারও কাঁদেনি। আমি বললাম, না গো, একদমই কাঁদেনি, বরং পিয়ার্সিং করে যাওয়ার পর নিজের নতুন দুল নিয়ে বেশ খুশিই ছিল। ইয়ার পিয়ার্সিংয়ের পরে সব থেকে একটা বিশেষ সলিউশনও দিয়েছে। এখন কয়েক সপ্তাহ ধরে নিয়ম করে কানটাকে ক্লিন করা, যেখানটা পিয়ার্সিং হয়েছে এটা করতে হবে, যাতে কোনো রকম ইনফেকশন না হয়ে যায়। তুমি তো একটুও কাঁদনি, তুমি তো একটুও কাঁদনি দেখলে। ও মা, such a sweetheart, such a sweetheart you are. বাম। দেখি আরেকজন কি করছে? চাউমিন হচ্ছে। আজকে আমাদের চাউমিন হচ্ছে মা। আজ লাঞ্চে আমরা চাউমিন, বুবুন বানাচ্ছে। আজকে সকালে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম, আর সকাল সকাল উঠে গেছি 7:30টার দিকে, দিয়ে বাগানে স্যান্ডউইচ বানিয়ে তারপরে বাগানে কাজ করছিলাম। মাটি টাটি খোঁড়া হলো। হ্যাঁ, এই যে দেখো এরকম বর্ডার করলাম, মাটি দিলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি গো? হ্যাঁ, বলছি দেখতে পাচ্ছ? দেখিনি ও বাইরেটা। ও দাঁড়াও, আমি তো উল্টো দিকে দেখাচ্ছি, এই দেখো। এখন আরো কয়েকটা পার্টিশন আনতে হবে। তোর বাবা টিভির ইয়াগুলো দেখছে, তাতে ওইদিকে মনটা চলে গেছে। ও গাছগুলো ভালো। আচ্ছা, তোর বাবা টিভি এই দেখছে। হ্যাঁ টাকা তো দিয়েছি তো। হ্যাঁ, এই যে ফেন্সিং করলাম না আগের বছর, তো এই বছর মামনি আমি মিলে এই বাগানের এইখানটায় একটুখানি গাছপালা লাগাচ্ছি, আর এই বর্ডার টর্ডারে খুঁড়ে খুঁড়ে এই দেখো ইয়ের বর্ডার দিচ্ছিলাম। তো এখনও কয়েকগুলো আনতে হবে, 10টার মতো বর্ডার এনেছিলাম ইটের, তো কালকে আবার আনবো। আজকে এখন একটু কোথাও একটা যাবো, হয় জুতে নয় বিচে, কোথাও একটা। একটু বেলা করেই বাড়ি থেকে বেরোলাম। আসলে আজকের প্ল্যানটা ছিল একেবারেই চিনিকে নিয়ে। অনেক দিন ধরেই ও বলছিল
অ্যানিমেল দেখতে যাব, তাই আজকে আর দেরি না করে চলে এলাম নিউ জার্সির অন্যতম সুন্দর ও বড় একটা জু, টার্টল ব্যাগ জু। দাদাকে বলে দাও এগুলো ফ্লেমিঙ্গো। দাদা হ্যাঁ ফ্লেমিঙ্গোগুলো কি করছে গো? তুমি প্লে করবে ফ্লেমিঙ্গোর সাথে? চশমাটা পরো, চশমাটা কি হাতে নেওয়ার জন্য নাকি? দেখি একবার দেখি, এদিকে তাকাও। সত্যি বলতে বাচ্চা হওয়ার পর মা বাবার ঘোরার সংজ্ঞাটাই যেন পুরো বদলে যায়। আগে কোথাও যাওয়ার প্ল্যান করলে ভাবতাম কোথায় সুন্দর ভিউ আছে, কোথায় ভালো রেস্টুরেন্ট আছে, কিংবা কোথায় একটু শান্তিতে সময় কাটানো যাবে। আর এখন প্রথম প্রশ্নটাই হয় চিনির ভালো লাগবে তো। তাই এখন আমাদের ঘোরার তালিকায় জায়গা করে নিয়েছি জু, মিউজিয়াম, অ্যাকোয়ারিয়াম, কিডস পার্ক, যে জায়গাগুলোতে আগে হয়তো যাওয়ার কথা ভাবতামই না, কিন্তু এখন এই জায়গাগুলোতেই যেন আলাদা একটা আনন্দ খুঁজে পাই। লিপারে ঘাস খায়? কি খাচ্ছে একটা ওইদিকে মুখ ঘুরে? চিনি ওটা কি ছিল? হ্যাঁ না, ওইটা ওই অ্যানিমালটা কি? ওটা কি অ্যানিমেল? লেপার্ড। পেছন দিকে দেখাচ্ছে শুধু। ওই ফিশ 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 চলে গেল। I'm making a angry face at him. অরেঞ্জ কালার। Can হ্যাঁ কে এনে দিতে বাবা? তুমি কি দেখতে পেয়েছো? এটা কি? বলো। এটা অটার। অটার। অটার OTTER। কি করছিল? বাংলায় কি বলে কে জানে? কি করছে অটারটা? বড় বেঞ্জি। বেঞ্জির মতনই দেখতে। বেঞ্জি কি সাঁতার কাটতে জানে? ওইটা পেছনে আসছে, আবার আসছে, আবার আসছে, দেখ আবার আসছে। বুবুন বুবুন ক্যাপচার করো, আবার আসছে। ভিডিও আবার আসছে। এটা যা আসলো না। এটা আরে বাবা, সাঁতারি বাবা। হেভি এসছে রে। এমনি করে সাঁতার কাটছে। উল্টো সাঁতার। না গরম হবে সুইমিং পুলে আমরা এখন চলে এসেছি জুয়ের এমন একটা সেকশনে যেটা চিনির সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে রয়েছে টাচ অ্যান্ড ফিল জোন, মানে কিছু নির্দিষ্ট সামুদ্রিক প্রাণীকে নিজের হাতে ছুঁয়ে দেখার সুযোগ, যেমন স্ট্রিংরে, আরও কিছু কিছু অ্যাকোয়াটিক অ্যানিমালস। অবশ্য সব প্রাণীকে তো ছুঁয়ে দেখা যায় না, যেগুলো মানুষের জন্য নিরাপদ এবং যে কোনো ক্ষতি হয় না, শুধু তাদের জন্যই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আসছে আসছে। বইয়ে বা টিভিতে দেখা প্রাণীকে সামনে থেকে দেখা আর নিজের হাতে আলতো করে ছুঁয়ে অনুভব করা, দুটোর অনুভূতি একেবারেই আলাদা। চিনিও বেশ কৌতূহল নিয়েই সব কিছু দেখছে আর নতুন নতুন এক্সপিরিয়েন্স জমা করছে। মধ্যেই একটা জায়গা আমার সত্যি নজর কেড়েছে। ঠিক এই টাচ অ্যান্ড ফিল সেকশনের পাশেই রয়েছে টার্টেলদের হাসপাতাল। এখানে অসুস্থ বা আহত কচ্ছপদের নিয়ে এসে চিকিৎসা করা হয়। ভেতরে তাকালেই দেখতে পাবেন ছোট ছোট আলাদা ওয়াটার ট্যাঙ্ক বা ওয়াটার বেডের মতো ব্যবস্থা করা হয়েছে। প্রতিটা ট্যাঙ্কে একটি করে কচ্ছপ রয়েছে। কারো হয়তো আঘাত লেগেছে, কারো শরীর খারাপ, আবার কারো অন্য কোনো চিকিৎসার প্রয়োজন। প্রত্যেকের জন্য আলাদা করে যত্ন নেওয়া হচ্ছে। চারিদিকে ক্যামেরা লাগানো আছে যাতে সারাক্ষণ তাদের পর্যবেক্ষণ করা যায়। সত্যি বলতে এত সুন্দরভাবে প্রাণীদের চিকিৎসার ব্যবস্থা দেখে খুব ভালো লাগলো। মানুষ যেমন হাসপাতাল পায়, তেমনি এই নিরীহ প্রাণীগুলোর জন্য এত যত্ন নিয়ে চিকিৎসা করা হয়, সেটা চোখে না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। অনেকেই হয়তো ভাবেন টার্টল ব্যাগ জু নামটা কেন, আমিও ঠিক আগে জানতাম না। এখানে এসে এই টার্টল রেস্কিউ আর চিকিৎসার পুরো ব্যবস্থাটা দেখে মনে হলো কচ্ছপদের উদ্ধার, সুস্থ করে তোলা আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগই হয়তো এই জুয়ের অন্যতম বিশেষ পরিচয়। একটা 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 আলাদা আলাদা। কিটা আরে মেয়েকে দেখি। চলো মামা, আরো অ্যানিমেল দেখবে? ওই দেখ, ওই যে ওইদিকে সামনে সামনে দেখিয়ে চলো। কোথায়? ওই দেখ কাছে।
ওই দেখ ও দেখছে চিনিকেই দেখছে হাই আচ্ছা আমার আছে এরকম না ওই দেখো মাম্মা অনেক বয়স গো, চামড়াগুলো কুঁচকে গেছে বাবা রে। ওই দিকটাই যায় গোটা ছবিটা এই আছে Only one line. কে লোকগুলো উঠে গেছে নাকি ওরা উঠিয়ে দিয়েছে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখেছিস কেমন রোড করছে দেখেছিস দুষ্টুমি করছে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অনেক ধরনের প্রাণী দেখে এসেছি, বিশাল বিশাল অ্যালিগেটর, নানান রকম পাখি, আরও কত কি। এই জুর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, পুরো জায়গাটাকে বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে সাজানো হয়েছে। আফ্রিকার জঙ্গলে যে প্রাণীগুলো দেখা যায় সেগুলো এক জায়গায়, এশিয়ার প্রাণীরা আরেক জায়গায়, আবার আমেরিকার বিভিন্ন অঞ্চলের প্রাণীদের জন্য আলাদা আলাদা সেকশন আছে। ফলে শুধু ঘোরা নয়, কোথায় কোন প্রাণীর প্রাকৃতিক স্থান সেটাও আমরা জানতে পারছি। এখন আমরা চলে এসেছি আফ্রিকান পেঙ্গুইনদের কাছে। নাম শুনেই অনেকেই অবাক হতে পারেন, পেঙ্গুইন মানেই তো বরফ আর অ্যান্টার্কটিকা, এমনটাই তো আমরা ছোটবেলা থেকে জানি, কিন্তু আসলে সব পেঙ্গুইনই বরফের দেশে থাকে না। আফ্রিকান পেঙ্গুইন মূলত দক্ষিণ আফ্রিকা আর নামিবিয়ার সমুদ্র উপকূলে বাস করে। তুলনামূলক উষ্ণ আবহাওয়ার এরা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে। তুলেছি না যাও ওখানে স্ট্যান্ড করো যাও মাম্মা কি কি দেখতে পাচ্ছ এখানে তুমি? Giraffe. জিরাফ। আর Giraffe that we can get. হ্যাঁ, জিরাফটা মনে হয় অস্ট্রিচের কাছে যাচ্ছে, দেখেছো? 2 2 3 3 আরেকটা 4, ওই যে ওই খায় 4 5, ওই যে ওইখানে একটা। আর ওইটা না জিরাফের ঘর, দেখ ওইটা জিরাফ হাউস, ওইখানে জিরাফরা থাকে, বুঝলি? বাবা, জিরাফের বাড়িটা কত বড় রে। হ্যাঁ হ্যাঁ ভুবন, জিরাফের বাড়িটা কত বড় দেখেছো? কত লম্বা হবে না বাবু তাও ঠিক। বাকিলাভ করার দরকার নেই, আমরা চেপেছি কোথায়? এই মাম্মা, কি খাচ্ছ তুমি? এ এখন না, এখনো ট্রেন এনজয় করুক। কই বাপি, একটা দিন বাচ্চাদের মতো কেমন লাগছে? জঙ্গল বাচ্চাদের মতো একদিন। চলো, ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, বলবে কিছু? ছেড়ে দিয়েছে হ্যাঁ, চলো। গরমটা দার্জিলিং এর মতো। ও তাকাও ছিল। কই বাপি? এই যে মামনি। মাম্মা, ভাল লাগছে ট্রেনে চেপে? তাই ট্রেনে? হ্যাঁ দাঁড়াও, এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও। হ্যাঁ, আজকে সারাটা দিন সত্যি দারুণভাবে এনজয় করলাম, ঠিক পুরো বাচ্চাদের মতো। বলতে গেলে একটা পুরো দিন যেন চোখের পলকে কেটে গেল। এখানে এসে আমরা কত কি দেখলাম, শুধু জিরাফ পেঙ্গুইন নয়, প্রচুর প্রাণী দেখেছি যেগুলো হয়তো ভিডিও করা হয়নি। এখানে এসে এই কিচির মিচির করা নানান রঙের পাখি এবং দেখতে পাচ্ছেন পাইথন সাপও দেখেছি। তো পাইথন সাপটা জেগেছিল আর নড়াচড়া করছিল, তো ভাবলাম এটা একটা ভিডিও করে রাখি। যদিও সব কিছু তো ভিডিওতে পুরোপুরি বন্দি করা সম্ভব হয় না, মাঝে মাঝে মনে হয় ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকলে অনেকটা মুহূর্তটাই মিস হয়ে যায়। দেখলাম আমরা, বাবা রে, কোথায় ওর ইয়েটা দেখেছো, বিস্তৃত। যদিও বুঝলাম এখনো অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে, কিন্তু সময়ও গড়িয়ে এসেছে, এবার ফিরে যেতে হবে। আস্তে আস্তে এরাও এই জুটা বন্ধ করবে। এখানে দুদিন একটু জোরদার গরম পড়লেই কিন্তু পরের দিন বৃষ্টি হয়ে যায়। আজকেও সেরকম জোরদার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বিশাল ঝড় দিয়েছে।
এবার একটু বিশ্রাম নিই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।